বাংলাদেশের সীমান্তবর্তী অন্যতম বিধানসভা জলঙ্গি বিধানসভা মুর্শিদাবাদের ভোট যুদ্ধে পারদ যত বাড়ছে তত এই বিধানসভার রাজনৈতিক রং কোন দিকে বদলায় সেই দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। এখানকার এবার প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস। নতুন প্রার্থী হয়েছে অন্যতম কনিষ্ঠতম প্রধান শিক্ষক বলে যাকে গোটা বিশ্ব চেনে, সেই বাবর আলী। বাবর আলী এখন বর্তমান ডিজিটালে আমাদের সঙ্গে আছে। বাবরদা, বর্তমানে আপনাকে স্বাগত। এবারের লড়াই প্রধানত কোন কোন ইস্যুকে সামনে রেখে আপনি লড়ছেন? প্রথমে আপনাদের মাধ্যমে সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এখানে আপনারা তো জানেন আমাদের সরকার তথা আমাদের যে দল সরকার চালায় তৃণমূল কংগ্রেস, তারা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছে এটা আমাদের সারা দেশে কিন্তু অ্যাকসেপ্টেড। বিভিন্ন দেশে রাজ্যের সরকার কিন্তু এই প্রকল্পগুলোকে অ্যাকসেপ্টেড করেছে, সেটা তো আছেই। তবে ইস্যুর যেগুলা বিষয় হচ্ছে যে আমাদের কাছে এখন হচ্ছে যে আমরা আরো কি করতে পারি, আরো ভালো কি করতে পারি। বিরোধীদের কাছে হয়তো কিছু ইস্যু থাকতে পারে, আমাদের কাছে যে বিষয়গুলো হচ্ছে এই উন্নয়নের পাশাপাশি আরো নতুন করে কি আমরা করতে পারি। আমি যখন এই বিধানসভা তো শুধু জলঙ্গি ব্লক নিয়ে নয়, বিস্তৃত একটা 14টা অঞ্চল রয়েছে, সেটা আমাদের রানীনগর 2 এবং জলঙ্গি ব্লকের দুটো জোন রয়েছে যেটা সাংগঠনিক জোন। আমি মানুষজনের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে, এইটা 1 নম্বর বিষয়। আমাদের সরকার এবং দল তো করবেই, বেসরকারি হসপিটালের কথা বলছে না, আমার যদি ব্যক্তিগত যোগাযোগ থেকে যদি আমি কিছু করতে পারি ফ্রিতে, সেটা একটা চেষ্টা করবে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। দ্বিতীয় হচ্ছে আমি যেহেতু শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং আমার যে মোটো নিয়ে আমি সারা পৃথিবীতে বিচরণ করছি, রাজনীতি করছি বলে সেই আদর্শ থেকে আমি এখনো বিচ্যুত হয়নি। ওটাই কিন্তু আমার মূল ধ্যান জ্ঞান, যেটা আমার সারা আজীবন পর্যন্ত আমার থাকবে, যে প্রত্যেকের জন্য শিক্ষা এবং সমানাধিকার। তো সেটার জন্য স্কুল কলেজের যে হাল হকিকত এবং আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, স্কিল বেসড লার্নিং এর জন্য ITI কলেজের যদি আমরা এখানে একটা স্থাপন করতে পারি, এটা একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। বর্ডার এরিয়ার বিভিন্ন চাষিদের মধ্যে অসন্তোষ রয়েছে, যারা সহযোগিতা পায় না ফসলের ক্ষেত্রে, বপনের ক্ষেত্রে, বা সীমান্তে নানান সমস্যা আছে, এগুলো বলাটা নিষ্প্রয়োজন। এগুলো কিভাবে দূরীকরণ করা যায় এবং মানে আমাদের তো কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট, সেটা আমরা কি করে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে কথা বলবো। 4 নম্বর হচ্ছে মানুষের মধ্যে, এটা আমাদের বলেছে সরকার ইতিমধ্যে করেছে, তবু অনেক জায়গাতে এটা আমাদের সাধারণ সম্পাদক আজকে বলেছেন, কিছু কিছু জায়গাতে মানুষের বার্ধক্য ভাতা থেকে বিভিন্ন প্রকল্পর সুবিধাগুলো পৌঁছায়নি নানান কারণে। এটা দলীয় কোনো বিষয় নয়, সিস্টেমের কিছু কারণের জন্য। এইটা আমার প্রথম কারণ। কারণ ওই মানুষগুলো দেখলে আমি না এমনিতে ছোটবেলা থেকে আবেগপ্রবণ, তাদের অভিযোগ ছিল আমি আবেগপ্রবণ হয়ে পড়ি সবসময়। সেই সব মানুষজনের কাছে আমার পৌঁছানো, তাদের যাতে নাগরিক পরিষেবা যেগুলো পাওয়ার, এই পরিষেবা থেকে বঞ্চিত না। আর কি, মানুষ সাধারণত জল চাই, রাস্তাঘাট আছে বিভিন্ন জায়গাতে ভেঙে গিয়েছে, ভঙ্গুর হয়েছে, তার কি করে মেরামতি করা যায়। আর হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলা, আমার সহজ সরল কথা এইটুকুই মানে আপাতত আমার সিদ্ধান্ত। বাকিটা মানুষের সঙ্গে আলাপ আলোচনা করবো। প্রচারে বেরিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় আপনি চোখের জল ফেলছেন, মানুষ যখনই দুঃখের কথা বলছে আপনি কেঁদে ফেলছেন। অনেকে বিরোধীরা বলছে এটা একটা রাজনৈতিক গিমিক। না, একদমই না। আমাকে তার জন্য আমার কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, আমার প্রয়োজনও নাই সে জিনিসটা। আমি বরাবরই আমি আজও বলেছি, আমার কোনো গিমিকেরও দরকার নাই, আমার সুবিধারও দরকার নাই, আমার জীবনে কিছু হারানোরও কোনো ভয় নাই। আমি মানুষের কাছে যাব, জনগণ আমাকে যদি মনে করেন আমি যোগ্য, জনগণ আমাকে ভোট দেবেন, আমার দলকে দেখে ভোট দেবেন, এই হচ্ছে বিষয়। দলের কথাটা এখানে বড় কথা। আর তারাই সেই গিমিকটা তারা করে দেখাক না, যে মানুষ একটা ইমোশনাল কি পর্যায়ে হতে পারে, সেটাই যদি তাদের সেই সেন্স থাকলে পারে, এত কিছু হতো না। আমি কারোর বিরুদ্ধে কোনোদিন, আমি এটাও সিদ্ধান্ত নিয়েছি কোনো ব্যক্তিগত আক্রমণেও যাব না। যা বলবো আমার কর্মকাণ্ড, আমার কথাবার্তার উপরে কথা যাবে, কারণ আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি। উনি পারলে উনি যারা তারাও ইমোশনাল হয়ে দেখাক না, দেখি করতে হবে তাদের। একটা জিনিস খুব পরিষ্কার যে দেখা যাচ্ছে, রাজ্য সরকার যে সমস্ত উন্নয়ন প্রকল্প করেছে বা যে সমস্ত পরিষেবা, সেগুলো কি বাড়তি একটা অ্যাডভান্টেজ দিচ্ছে ভোট লড়াই? অবশ্যই দিচ্ছে। জনগণের কাছে যখন, এটা অর্থনীতিবিদরাই বলছেন, তাদের হাতে যখন অর্থ চলে যাচ্ছে, কি হচ্ছে, আপনার রোড কনস্ট্রাকশনের দুর্নীতি, আমি এখানকার কথা বলছি, একটা সামগ্রিক চিত্র বলছি।
কিছু মুষ্টিমেয় লোকের কাছে চলে যাচ্ছে, কিন্তু এটা ডিরেক্ট মানুষের কাছে ডিবিটি হয়ে যাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে। এটা তো একটা খারাপ কিছু নয়। তার পাশাপাশি হ্যাঁ, যে কিছু হচ্ছে যে আমাদের যে কর্মসংস্থান বলুন, যারা পড়াশোনা করে তারা চাকরি বাকরি বলুন, এই বিষয়টা দিয়েও আরো বেশি নজর দিতে হবে, সেটা নিয়েও আমরা কাজকর্ম করব। সবেমাত্র হয়তো হাতে গোনা 20 দিন হয়েছে আপনি রাজনীতিতে যোগদান করেছেন। তার মধ্যে মানে আপনি যেভাবে রাজনৈতিক প্রচার ছাড়ছেন তাতে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও আপনার কাছে হার খেয়ে বলুন, যাচ্ছে। আমি রাজনীতিতে না থাকলেও আমার অভিজ্ঞতা তো কম হয়নি। আমি 9 বছর বয়স থেকে সারা পৃথিবী ঘুরেছি। আপনারা সবাই জানেন, সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে আমার মেলামেশা হয়েছে। আমার অভিজ্ঞতা দিয়ে আমাকে চলতে হয়েছে। তা সেই অভিজ্ঞতা নিয়ে আমি এগোচ্ছি। এটা রাজনৈতিক ময়দান হলে অভিজ্ঞতা তো কথা বলে সবকিছু। অভিজ্ঞতা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ চলছে, সেটা নিয়ে যাচ্ছি। আর কি আছে তার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে ডিপ্লোমেসি। আমার মধ্যে ওই ডিপ্লোমেসি আপনি ওইটুকু আমি শুধু রপ্ত করতে পারিনি, বাকি আমার অভিজ্ঞতা দিয়ে আমি রাজনীতি। তারা আমি ওই যে বলে আমি খোলাখুলি মানুষ, যা হচ্ছে আমি সহজ সরল ভাবে বলি। রাজনীতিতে এসে বহু মানুষ বদলে গেছে, তো এই ব্যক্তি বাবর আলীর বদল হবে না? না, আপনি ব্যক্তিগত প্রশ্ন করছেন তো, এটার সঙ্গে আবার যেন ব্যক্তি বাবর আলী উত্তর দিচ্ছে কেন? কোনো জিনিস ধরতে আমার সময় লাগে, ছাড়তে কিন্তু সময় লাগে না। আমি কিন্তু এটা বলছি, তার কারণ হচ্ছে প্রথমেই বলে দিয়েছি যে ছোটবেলা থেকে ডেডিকেশন নিয়ে বড় হয়েছে, হারানোর ভয় নাই জীবনে। মানুষের পাশে থাকতে চাই। এই মানুষগুলা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি 7-8 দিন এখান থেকে আমি বাড়ি থেকে যাতায়াত করেছি, আমাকে রাত 2:30-3টেতেও পৌঁছে দিয়েছি। কত মানে মহিলারা ফোন করে বলেছেন তোমাকে দেখে মায়া লেগেছে আমার। অনেক মানুষজনের কাছে অনেক কিছু পেয়েছি। এইটাই আমার কাছে সবথেকে বড় মানে আমার বিষয়। এর সঙ্গে বদলানোর কোনো সম্পর্ক নাই। আপনারা সাংবাদিক বন্ধুরা মানে সবাই জানেন, এখানে আর যেহেতু আপনাদের নাম আর করছি না, ছোটবেলা থেকেও আমাকে যা দেখেছেন, আপনাদের সঙ্গে তো আমার নতুন পরিচয় নয়, এটা আমার ছোটবেলা থেকে পরিচয়। যা দেখেছেন আগামী দিনে আমাকে সেটাই দেখবেন। ব্যক্তি বাবর আলী এখন রাজনৈতিক বাবর আলী। তৃণমূলের হয়ে তিনি লড়াই করছেন ঠিকই, কিন্তু মানুষকে ভালোবাসার বন্ধনে এবং মায়ের বন্ধনে আটকাতে চাইছেন। জলঙ্গির ভোট রাজনৈতিক উত্তাপ যতটাই বাড়ুক, বাবর আলী একই থাকবেন। বর্তমান ডিজিটালের জন্য জলঙ্গি থেকে অভিষেক পাল, বর্তমান। ফলো করুন বর্তমান।